জামাতকে নিয়ে আমার অভিমত হলো, জামাতের দিক থেকে আমি প্রত্যাশা করব তারা যেহেতু ইসলামের নাম নিয়ে কাজ চালাচ্ছে, তাদের সর্বদা উচিত হবে উদারতা সর্বোচ্চ মাত্রা প্রদর্শন করা এবং অন্যান্য যত ইসলামী ধারা আছে, অঙ্গন আছে, সবাইকে বুকে জড়িয়ে রাখা। আমরা দেখেছি অতীত থেকে বর্তমান পর্যন্ত কিছু কিছু ব্যক্তির ভুল অবস্থান বা সব ঘরানা থেকেই কিছু কাদা ছোড়াছুড়ির কারণে তিক্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো সুতরাং আমার অনুরোধ থাকবে বা প্রত্যাশা থাকবে জামাতের দায়িত্বশীলদের প্রতি, বিশেষ করে জামাতের আমির সাহেবের প্রতি আমার যে মুগ্ধতা বা আমি মাঝে মাঝেই যে বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করি, এটা এই কারণেই যে আমি তাকে মনে করি অনেকটাই উদার, এবং তিনি যে উদারতা লালন করেন এটা যদি জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ লালন করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে এখন যে দূরত্বগুলো আছে এগুলো থাকবে না। আর যে ইলমি ইখতিলাফ গুলো আছে এগুলোকে আসলে পারস্পরিক বৈঠক করে আলোচনা পর্যালোচনা করে সমাধান করা কোনো জটিল ব্যাপার না। কারণ ভুল যে কারো হতে পারে, তো কোনো ভুল যদি হয় তাহলে সেই ভুলটার উপর অটল থাকা এটা তো কখনোই যুক্তির দাবি হবে না। আর যদি তাদের কাছে মনে হয় না এটা ভুল না এটা সঠিক, সেটাও অন্যদেরকে বুঝিয়ে দেওয়া, এটাই তো অবশ্যই যুক্তির দাবি। তো সুতরাং দূরত্বগুলো ঘুচে আসা দরকার। কারণ আমাদের বিপরীতে থাকবে সেকুলার শক্তি, নাস্তিক্যবাদী শক্তি। আমরা নিজেরাই যদি নিজেদের বিরুদ্ধে শক্তি ব্যয় করি তাহলে সেই ক্ষেত্রে তো আসলে ব্যাপারটা দুঃখজনক ছাড়া কিছু হবে না। আর আমি মনে করি জামাতের বর্তমান আমির সাহেব তিনি যদি একটু নেক হায়াত পান, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করেন, তিনি একজন ডাইনামিক লিডার হবেন ইনশাআল্লাহ, এবং তার দ্বারা আরো বেশি থেকে বেশি উদারতা তৈরি হয়ে একটা পারস্পরিক দূরত্ব কমবে।